আসসালামু আলাইকুম। মূলত আজকে আমি এই বই নিয়ে ভিডিও করছি। ৮ থেকে ১০ মিনিটের একটা ভিডিও থাকবে। পুরো ডিটেইলস পেয়ে যাবেন যে এই বইটা কাদের জন্য এবং কেমন করে এই বইয়ের আইডিয়া আমার মাথায় আসলো, কি চ্যাপ্টার থাকছে এবং আপনারা কেমন করে এই বুকটা পেয়ে যাবেন বা বইটা পেয়ে যাবেন। দেখেন, প্রথমত কেউ আমাকে রিকোয়েস্ট করেন না যে, "হৃদয় ভাই এটার পিডিএফ দিয়ে দেন।" এটা পিডিএফ দেওয়ার জন্য বই রেডি করা হয় নাই। এটা শুধুমাত্র আপনার একটা হ্যান্ড নোট হিসেবে থাকবে, যেটা আপনি যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন অথবা যখন আপনার মনে হবে যে আপনার কমিউনিকেশনটা পারফেক্ট হচ্ছে না, জাস্ট ওপেন দিস বুক। এখানে ১৬ টা চ্যাপ্টার আছে এবং এই ১৬ টা চ্যাপ্টারের প্রতিটা চ্যাপ্টারে আপনাদের প্রবলেম সলভিং। যারা আমার স্টুডেন্ট আছেন, আপনারা মনে করে দেখেন আপনাদের ইংলিশ কমিউনিকেশন নিয়ে ক্লাস হচ্ছিল। অ্যান্ড তারপরে আমি আপনাদের সাথে লাইভ সেশন করতাম যে আপনাদের বুঝার চেষ্টা করতাম যে এই কমিউনিকেশন নিয়ে কি ঝামেলা আছে। 70 to 80% স্টুডেন্ট যারা কমিউনিকেশন করতে পারেন নাই, আপনাদের বেসিক থেকে শুরু করে প্রথম ক্লায়েন্ট কমিউনিকেশন ক্লোজিং পর্যন্ত পুরো ক্লিয়ার করে দেওয়া আছে এই বইতে। ইনশাআল্লাহ আপনাদের ফিডব্যাক পেলে ইন ফিউচার যদি কিছু আসে তখন আমি অ্যাডভান্স জিনিস নিয়ে কথা বলবো। যারা জানেন তারা ভালো করেই জানেন আমার প্রথম উদ্দেশ্য থাকে আপনাদের ফাউন্ডেশনটা স্ট্রং করে দেওয়া, যাতে করে আপনারা ইন ফিউচার গিয়ে এইটা নিজে ডেভেলপ করতে পারেন। কমিউনিকেশন একদিনের কোনো সাধনার বিষয় না যে আজকে আপনি স্টার্ট করবেন, আপনি ১-২ মাসেই প্রো হয়ে যাবেন। আমার এই ৬ বছর লাইফে আমি যতটা কমিউনিকেশন রিয়েলিটি বা প্র্যাকটিক্যালি শিখছি, তার চেয়ে বেশি শিখছি হলো নিজে ঠেকে। তো আপনাকে ঠেকতে হবে এবং আপনাকেই সলিউশন বের করতে হবে। ১ম কোয়েশ্চেন যে, "হৃদয় ভাই এই বইতে কি আছে?" দেখেন, আবার বলছি, এই বইয়ে মূলত আপনাদের প্রবলেম সলভিং আছে। যারা আমার স্টুডেন্ট আছেন, যারা আমার ক্লাস করছেন, তারা বুঝতে পারবেন। আমি কিছু চ্যাপ্টার নিয়ে কথা বলি। দেখেন, আমি পার্ট 1 এ চ্যাপ্টার 1-2 তে কথা বলছি আপনার ফাউন্ডেশন নিয়ে। কেন আপনি কমিউনিকেশন করতে পারেন না? কমিউনিকেশন নিয়ে যে ভয় আছে, আপনার কমিউনিকেশন নিয়ে যে গ্যাপ আছে, এই গ্যাপটা কেন হয়? আমার কিছু পার্সোনাল স্টোরি আছে, পার্সোনাল কি আছে? আবার বলি এটা বাংলিশ বই। ঠিক আছে? ইংলিশে লেখা আছে, বাংলাতেও লেখা আছে এবং ফ্রিল্যান্সিং প্লাস কমিউনিকেশন বিজনেস নিয়ে কথা বলা আছে চ্যাপ্টার 1 এ। চ্যাপ্টার 2 তে আমি কথা বলছি ফার্স্ট প্রিন্সিপাল অফ ফ্রিল্যান্স কমিউনিকেশন। ১ম কি প্রিন্সিপাল থাকে? কমিউনিকেশন আসলে জিনিসটা কি? আপনার ক্লিয়ারিটি কি, ফ্লুয়েন্সি কি, আপনাকে কেন ক্লায়েন্ট প্রোফাইলকে হায়ার করে না, পিপলকে হায়ার করে এবং ওই পিপলের সাথে একটা ক্লায়েন্টের কি ধরনের রিলেশনশিপ থাকে। এবং পার্ট 2 তে আমি ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলছি। মোস্ট ইম্পোর্টেন্ট হলো পার্ট 2। এখানে 3C ফ্রেমওয়ার্ক আছে। আপনি কিভাবে কানেক্ট করবেন, কিভাবে কমিউনিকেশন করবেন এবং কিভাবে ক্লোজ করবেন। চ্যাপ্টার 4 এ আছে আপনি আপনার যে প্রপোজাল গুলা লিখেন, এই প্রপোজাল গুলা কেন ক্লায়েন্ট অব্দি পৌঁছায় না? আর ক্লায়েন্ট অব্দি পৌঁছানোর পরে কেন এগুলো ইগনোর হয়ে যায়, এটার সলিউশন কি? চ্যাপ্টার 5 এ আছে আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবেন যদি আপনি ইংলিশে ফ্লুয়েন্ট নাও হন তারপরেও। তারপরে চ্যাপ্টার 6 এ আমি কথা বলছি দ্য মাইন্ডসেট শিফট। আপনি কিভাবে মাইন্ডসেট করবেন যে আমি যদি কোনো ভালো একটা ভার্সিটি থেকে না পড়ি, আমার যদি একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ি বা আমার যদি এইচএসসিও কমপ্লিট হয়, তাহলে আমি কিভাবে কনফিডেন্ট পাবো? কিভাবে আমার মাইন্ডসেট হবে যে এডুকেশন, কোয়ালিফিকেশন আর কমিউনিকেশনের মধ্যে রাতিং গ্যাপ আছে। আপনি স্টুডেন্ট হিসেবে ভালো হলেই যে ভালো কমিউনিকেশন করবেন, এটা ভুলে যান এবং আপনি যদি প্র্যাকটিস করেন ডেফিনিটলি আপনি পারবেন। তো আমি আর কথা বলছি না। আই হোপ সো আপনারা বুঝতে পারছেন কি আছে। বইতে আমি বাংলিশ ভাবে লিখছি। এখন এই যে প্রবলেম গুলো আছে, এই প্রতিটা প্রবলেম আপনি রিলেট করতে পারবেন। কারণ আপনি যখন আমার সাথে ক্লাসে ছিলেন, তখন এই প্রবলেম গুলা ফেস করছেন। এখন এই প্রবলেম নিয়ে আমি ঐদিন একটা রিলস পাবলিশ করছিলাম যে বইয়ের কিছু চ্যাপ্টার দেখে অনেক মহৎ ব্যক্তিগুলা বলছে যে এটা এআই দিয়ে লেখা, এটা ChatGPT দিয়ে লেখা। দেখেন, যখন আপনার কাছে একটা টুলস থাকবে, আপনার কাছে যখন হেল্পিং হ্যান্ড থাকবে, আপনি কেন এটার হেল্প নেবেন না? যেহেতু প্রবলেম গুলো আমি জানি, প্রতিটা পয়েন্ট আমি নিজে লিখছি এবং লেখার পরে যখন আমার মনে হয়েছে মেবি এখানে আমার দাড়ি-কমার মিস্টেক থাকতে পারে, মেবি আমার স্পেলিং মিস্টেক হতে পারে, মেবি আমি যতটুকু ফুটায় তুলতে চাচ্ছি ততটুকু আমি তুলতে পারছি না। দেন আমি অবশ্যই ChatGPT এর হেল্প নিছি অ্যালাইন করার জন্য, লাইন গুলাকে পারফেক্ট করার জন্য। যারা বুদ্ধিমান আছেন, যারা বলছেন যে ভাই এআই বই, আপনার এটা নেওয়া লাগবে না, ঠিক আছে? দিস ইজ ফর মাই স্টুডেন্ট। এখন হৃদয় ভাই আমরা কি স্টুডেন্ট না হলে পাবো না? অবশ্যই পাবেন। আমি শুধুমাত্র ২৫০ কপির মতো প্রিন্ট আউট করছি। তো আমার জন্য টাফ হয়ে যাবে এটা যে সবাইকে ডেলিভার করা। একটা নিউজ দিয়ে আমি চলে যাচ্ছি, আমি দেশে আছি আর মাত্র ১ সপ্তাহ। তো ১ সপ্তাহের মধ্যে আমি বইটা কোনো না কোনোভাবে আপনাদের বিভাগ পর্যন্ত ডিস্ট্রিবিউট করে যাব।
এখন ভাই এটার প্রাইস কেমন? এই বইটা যদি আমি কিনতে চাই তাহলে আপনাকে কত টাকা দিতে হবে? বিশ্বাস করেন আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। ২ টা সোর্সেস আছে। একটা হলো বই পড়ে যদি রিভিউ দেন তাহলে আমার যে জায়গায় ভুল আছে আমি ভুলগুলা শুধরে নেক্সট বইয়ের জন্য বা নেক্সট এ যদি কোনো কিছু লিখি তখন আমার জন্য হেল্প হবে। তো রিভিউটাই আপনার প্রাইস। এবং সেকেন্ড হলো আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আমার যে ইউটিউব চ্যানেল আছে অলরেডি আমি মনে হয় ইউটিউব চ্যানেলে ৪৭০ টার মতো ভিডিও পাবলিশ করছি এবং এই ইউটিউব চ্যানেল নিয়ে অনেক কথা শুনতে হয়েছে। প্রথমত আপনারা ভয়েস নিয়ে কথা বলছেন যে ভয়েস পারফেক্ট না, আপনারা কথা বলছেন বেসিক জিনিস নিয়ে। এখন আর বেসিক জিনিস নিয়ে কথা বলা হচ্ছে না। আই থিংক আমার সব স্টুডেন্টের বেসিক পারফেক্ট। সো আপনি কিভাবে পাবেন তার জন্য আমি একটা ফর্ম ক্রিয়েট করে দিচ্ছি। কারণ আমি জানি না যে কতগুলা বই মূলত প্রিন্ট আউট করতে হবে। আমি ২৫০ কপি প্রিন্ট আউট করছি। এখন প্রিন্ট আউট করার সময় আমি সাথে ছিলাম না। যেহেতু আমার নতুন ফ্যামিলি আছে, আমি এখানে ভ্যাকেশনে আসছি। আমি কাজ থেকে নিজেকে একটু দূরেই রাখছি। এখানে একটা সিলি মিস্টেকস হইছে। চ্যাপ্টার 4 এন্ড চ্যাপ্টার 5 সেম ভাবে পাবলিশ করা হইছে। আ এটার কোনো সমস্যা নাই। আপনারা এটা ইগনোর করলেই বুঝতে পারবেন। আর আ আরো একটা কোয়েশ্চেন হলো যে ভাই বইটা আমি এখানে আছি, দেশের বাইরে আছি কিভাবে পাবেন? আমি ফর্ম দিচ্ছি। ফর্ম দেওয়ার পরে আমি আপনাদের রেসপন্স দেখার পরে আমি আপনাদের বই কিভাবে পাঠাবো হয়তোবা বিভাগ থেকে একজনকে এলাইন করে দিব যে ভাই আপনার রেসপন্সিবিলিটি আপনি এই বইগুলা তাদের হাতে পৌঁছে দিবেন। অবশ্যই ট্রাস্টেড কাউকে না কাউকে ফোনে কথা বলে আমি সিলেক্ট করে দিব। দেন আপনারা বিভাগ থেকে এটাকে কালেক্ট করে নিবেন এবং যদি পসিবল হয় আপনারা আমার কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন। আমি যদি সিলেটে যাই আমি বলে যাব। এবং আমার যখন ঢাকাতে ফ্লাইট আছে, আমার মিডনাইট এ ফ্লাইট যদি কেউ আসতে পারেন তাহলে আমার হাত থেকে নিয়ে নিতে পারবেন। আর না হলে আমি পৌঁছে দিব। এখন আ এটার উদ্দেশ্য কি ছিল? এটার উদ্দেশ্য শুধুমাত্র এইটাই। কারণ এইরকম রিসোর্স ইউটিউবে পড়ে আছে। এরকম রিসোর্স অনলাইনে পড়ে আছে। যখন আপনার কাছে হ্যান্ডবুক থাকবে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে একটা হ্যান্ডবুকের বা একটা বই পড়ার কি। আ আমি যদি আমার ওয়াইফকে বলি ক্যামেরাটা ঘোরাইতে, ওইদিকে ঘোরাও তো একটু। এখানে অনেকগুলো বই আছে আমার। ঠিক আছে? আমি এখন পর্যন্ত আমার স্টুডেন্টদের বলি যে বই পড়েন। ঠিক আছে? যখন আপনি পৃষ্ঠার বই পড়বেন, তখন আপনার নলেজ অনেকটা পারফেক্ট থাকবে। আপনার মাইন্ডসেট পৃষ্ঠার মধ্যে থাকবে। আপনি ভাবতে পারবেন। যখন আপনি ডিভাইসে যাবেন, তখন কিন্তু আপনি তেমন করে মনোযোগ দিতে পারবেন না। তো এইজন্য এটার কোনো পিডিএফ ভার্সন পাবেন না। আমি ইউকেতে চলে যাওয়ার পরেও ইনশাআল্লাহ আপনারা এইরকম ভাবে পাবেন। আমি এইটার পরের যে ভার্সনটা আসবে, এই ভার্সনটাকে আমি মূলত আপনাদের জাস্ট অ্যানাউন্স করতে চাচ্ছি যে আমি বলছি যে অ্যাডভান্স একটা বই থাকবে পরে। ঠিক আছে? আমি ইউকে যাওয়ার হয়তোবা মাস দেড়েক পরে। যারা এই বই পাবেন তারা ওই বই পাবেন। নতুন করে কাউকে দেওয়া হবে না। ঠিক আছে? যারা এই পার্ট 1 পাবেন তারাই পার্ট 2 পাবেন। তো এই পার্ট 2 তে আমি কিছু চ্যাপ্টার নিয়ে কথা বলবো। এটা হলো দ্য পাওয়ার অফ বিলিভ। কেন আপনি বিলিভ করবেন যে আপনার কমিউনিকেশনটা পারফেক্ট যখন আপনি ওই বইটা পড়বেন। সেকেন্ড মাস্টারিং দ্য ফার্স্ট ইমপ্রেশন। একটা ক্লায়েন্টকে কিভাবে আপনি ফার্স্ট ইমপ্রেশন করতে পারবেন। ইজ ইট স্মাইল, ইজ ইট ওয়ার্ডস অর ইজ ইট আদার থিং। তারপরে দ্য আর্ট অফ দ্য পারফেক্ট কভার লেটার। একটা পারফেক্ট কভার লেটারের আর্ট কি? আমি প্রপোজাল নিয়ে এখানে কথা বলছি, কভার লেটার নিয়ে ওইখানে কথা বলবো। হাউ টু টক টু ক্লায়েন্টস লাইক এ ফ্রেন্ড নট এ ফেকার। আপনি একজন ফ্রেন্ড হিসেবে যারা আমার কমিউনিকেশন দেখছেন আমার স্টুডেন্টরা, তারা দেখবেন আমার সাথে যদি কোনো ক্লায়েন্ট 20 মিনিটস কথা বলে এবং 20 মিনিটস পরে ক্লায়েন্টের কখনোই মনে হবে না যে না এই ছেলেটার সাথে কাজ করা যায় না। সো how to talk to clients that you are like a friend, not a faker. এবং চ্যাপ্টার 5 এ থাকবে ভিডিও কলস উইথআউট ফিয়ার, যেটা আপনাদের মেইন সমস্যা। ম্যানেজিং ডিফিকাল্ট ক্লায়েন্ট উইথ ডিগনিটি, এটা নিয়ে কথা বলবো আমরা। আপনি ক্লায়েন্টের হিডেন নিডস কিভাবে বুঝবেন, কমিউনিকেশন স্লো ইন্টারনেট যদি আপনারা গ্রামে থাকেন তাহলে কিভাবে কথা বলবেন। আপওয়ার্ক মস্ট্রি নিয়ে কথা বলবো। আপনারা জানেন আপওয়ার্ক থেকে আমি অলমোস্ট $250,000 ইনকাম করছি। ইটস এ লং জার্নি। কখনো না কখনো শেয়ার করব। খুব সময় স্বল্পতা নিয়ে আসছি। আবার যখন দেশে আসবো তখন। টাইম জোন ট্রিক্স আপনারা অনেকেই বোঝেন না এটা নিয়ে। লং টার্ম ক্লায়েন্টস কিভাবে আসবে, কিভাবে আপনি নো বলবেন উইথআউট লুজিং ক্লায়েন্টস। আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স ইন ফ্রিল্যান্সিং, মেকিং ক্লায়েন্ট সে ওয়াও, কিভাবে ক্লায়েন্টের অ্যাপ্রিসিয়েশন পাবেন, কিভাবে রিভিউ পাবেন ক্লায়েন্ট থেকে। তো এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আই হোপ সো আপনারা বুঝতে পারছেন। আমি কমেন্টস বক্সে একটা ফর্ম দিয়ে দিব। এই ফর্মটাকে ফিল আপ করার পরে আজকে আপনাদের সাথে ক্লাস আছে আমার রাত ৯ টায়। সব স্টুডেন্ট যারা আমার স্টুডেন্ট আপনাদের সাথে রাত ৯ টার সময় ক্লাস আছে। আমরা ৯ টার সময় ডিসকাস করব
যে এই বইটা আমরা কিভাবে সহজে পৌঁছাইতে পারি। বাট আমার ফর্ম জানা দরকার এবং ফর্ম অনুযায়ী আমি যেহেতু 250 কপি প্রিন্টেড করছি, এখানে কস্ট এর জিনিস আছে। I don't wanna explore the cost, বাট আমি চাচ্ছি এটা ফ্রিতে থাকবে আপনাদের জন্য এবং আপনাদের যদি উপকার হয় এটাই আমার প্রাপ্তি। আর যে জিনিসটা বাকি জিনিসগুলো আমরা ক্লাসে কি করে নেব। যদি আপনি আমার স্টুডেন্ট না হন তাহলে আপনি কিভাবে পাবেন? দেখেন, আপনি যদি আমার স্টুডেন্ট না হন তাহলে পাওয়ার ওয়ে হলো আপনি সেম ভাবে ফর্ম ফিল আপ করে দেন। ইফ ইট পসিবল দেন আমি অবশ্যই বলব। বাট মেক সিউর করতে হবে ইউ আর মাই ইউটিউব সাবস্ক্রাইবার্স। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা বানিয়েছেন আশেপাশে আছেন চলে আসেন, হাত থেকে বই নিয়ে নেবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম।